খুবই লজ্জাজনক একটা ব্যাপার ঘটেছে। হ্যাঁ, মানে কদিন আগে আমার বোন চুলে কালার করবে জন্য আমায় বলেছে। তো ওকে আমি অনেক উপদেশ দিয়েছি যে চুলে কালার করিস না। ভালো মন্দ শুনিয়েছি যে তোর একটু মায়া নেই চুলের উপরে, যে তুই চুলে কালার করে নিচ্ছিস, চুলগুলো খারাপ হয়ে যাবে, এই সেই অনেক কথা শুনিয়েছি। আরও যে নিজের মন তুই চাইলেই কন্ট্রোল করতে পারিস, এমন কথা শুনিয়েছি। এখন তাও আমার কথা শোনে নাই, চুলে কালার করে নিয়েছে। হ্যাঁ, আর দিয়ে এখন দেখছি ভালোই লাগছে। কালারটা একটু মন মতো হয়নি, কিন্তু তা হলেও ভালো লাগছে। হ্যাঁ, তো মেইন কথা এটা না, মেইন কথা হচ্ছে কি ও বেশ কয়েক মাসই হয়েছে ও চুলে কালার করেছে। তো আমি যে তখন ওকে এত উপদেশ দিলাম যে তুই চুলে কালার করিস না, হ্যাঁ, কিন্তু এখন ওর কালার দেখে আমারও করতে ইচ্ছা করছে। এখন কি মানে কেমন একটা ব্যাপার হয়ে গেল। ওকে যে আমি এত উপদেশ দিলাম করিস না করিস না, হ্যাঁ, কিন্তু এখন আমি নিজেই যদি করি তাহলে কি, তো এই জন্য উপদেশ দেওয়ার আগে একটু ভাবা দরকার যে কেননা দুদিন পর ওটা আমারই পছন্দ হয়ে গেল, আমারই করতে হলো। কিন্তু আমি তো কোনো রকম কিছু না ভেবেই যে আমারও পছন্দ হতে পারে এই সমস্ত কিছু না ভেবেই শুধু কথা শুনিয়ে গেছি যে করিস না। হ্যাঁ, তো এখন তার জন্য এখন তো আমারই বলতে লজ্জা লাগছে যে আমারও কালার করতে ইচ্ছা করছে তোর চুল দেখে। কিন্তু এখন আমি বলবো না, করবও না। এরপরে একটা বাহানা দিয়ে যে করব, এই সেই একটা বাহানা লাগিয়ে দিয়ে তারপরে করব কালার। তো আমরা এসেছিলাম টেডি কেনার জন্য, এই জন্য কালার কুলার ছেড়ে ইউবের জন্য টেডি দেখতে চলে এসেছি। তো 20 ইউর এক একটা টেডি, তো একটাই তো নেব, এই জন্য একটু বেছে খুঁটে ভালো দেখে কোনটা নেব সেই দেখছিলাম। অনেক টেডি সাজিয়েছে, কত সুন্দর সুন্দর টেডি, পুতুল সাজিয়েছে, টেডি সাজিয়েছে বাচ্চাদের জন্য এই সেকশনটা।